ইন্দোনেশিয়াতে গান করেছি। আমাদের ছবির বাজেটই প্রায় 2.5 কোটি টাকা। আমার পাশের সেটে জন আব্রাহাম শুটিং করছিল, আর আমরা এই গানটা করেছি বাহুবলীর সেটে। এতদিন পরে আসছে, দর্শককে দেখাতে পারছি, এটাতেই আমি অনেক খুশি। এবং আমি সবাইকে বলবো ছবিটা দেখে। আমার ক্যারেক্টারটা হচ্ছে বলতে পারেন উনি কোনো সাধারণ মেয়ে চাচ্ছিল যে হচ্ছে সিনেমা করেনি, যার ফেসটা পরিচিত না, এরকম কাউকে দিয়ে একটা গল্প করতে চাচ্ছেন যে হচ্ছে সুপারস্টার করে দেখানো হবে। সেখান থেকে ওনার মাথায় ছিল যে একটা ডেকে করতে চাই। তো আমার এই ছবিতে এবং আমি ছবিটা করতে করতে অনেক কিছু শিখেছি। তো এটা আমার পুরো ক্যারিয়ারে অনেক কাজে দিচ্ছে। কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল, তার কারণ স্যার ছিল, অনেক হেল্প করেছে। তারপর আমার ডিরেক্টর ফুল টিম সাপোর্ট করেছে। আমি নতুন সেটা আমি বুঝতে পারিনি। যেমন সবার শুরুতেই মনে হয় না এত ভালো বাজেটের ছবি বা এরকম বাজেটের গান, যে গানের বাজেটই 40 লাখ টাকা। তারপর আমরা ইন্দোনেশিয়াতে গান করেছি। আমাদের ছবির বাজেটই প্রায় 2.5 কোটি টাকা। তো আমি লাকি বলবো যে শুরুটা আমার এত ভালো শুরু দিয়ে হয়েছে। আমার প্রত্যাশা যারা দেখবে তারা কেউ নিরাশ হবে না। আমার এখানে যারা দেখছিলেন ট্রেলার, টিজার, গান সবাই এত নাচছিল এবং দাঁড়িয়ে দিচ্ছিল, শুনতে পাচ্ছিলেন। সো আমি জানি যারা দেখবে তারা করবে। আমি নাচ শিখেছি, সেখানে এই টাইপের নাচ আমার কখনো শেখানো হয়নি। এটা হায়দ্রাবাদের অনেক বড় কোরিওগ্রাফার ছিলেন, যার নাম ছিল ভানু মাস্টার। সো ভানু মাস্টারের করা ছিল। ওনার অনেক পপুলার গানই আছে, আপনারা দেখতে পারবেন, দেখেছেন। ওনার করা ছিল। উনি যখন আমাকে কঠিন কঠিন স্টেপগুলো দিচ্ছিল যেগুলো তোমাকে করতে হবে, ওগুলোর জন্য আমি টাইম নিয়েছিলাম 3 দিন। তো ওনারা একদিন শুটিং করে করেছেন। যদি আমি ওই প্রপার 3 দিন টাইম দিতাম তাহলে মনে হয় যে আরো বেটার হতো। মানে এখন যেটা হয়েছে, তো আপনারা সবাই এত প্রশংসা করেছেন, সেটা তো মাই গড আরো বেটার হতো। আর আমরা এই গানটা করেছি বাহুবলীর সেটে। সো সব কিছু মিলে আমার সাথে খুব, মানে বাহুবলী তখন ছবি হচ্ছে সেখানে ওই ছবির সেটে আমি গান করেছি। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, আর গানটা খুব সুন্দর হয়েছে। আমার পাশের সেটে জন আব্রাহাম শুটিং করছিলেন। তো আমার শুটের কারণে আমি টানা 17 ঘন্টা মতো স্টেজে ছিলাম। তো আমি যে উঠবো 1 মিনিটের জন্য, উঠে গিয়ে দেখবো, তো মেকআপ আর্টিস্ট বা অন্যরা এসে বলছিল যে জন আব্রাহাম। তো আমি মনে করছিলাম যে আমি দেখবো, ওরা ছবি তুলে এনে আমাকে দেখাচ্ছিল। এই তো পুরো সেট, মানে সিনেমা, তামিল সিনেমা, হিন্দি সিনেমাতে যেরকম আমরা দেখে অভ্যস্ত, যে সেটগুলো ওখানে রেডি দেখেছি, ভালো লেগেছে। সিনেমার গল্পের প্রয়োজনে ওখানে যাওয়া, যেহেতু সিনেমার মধ্যে দেখানো হয়েছে শুটিং, সুপারস্টার, সিনেমার নায়ক নায়িকাদের গল্প, নায়িকাদের গল্প, তো সেখান থেকেই ওখানে সিলেক্ট করার শুটিং কোথায় পাবো আমরা, রেডি সেট, এরকম সুন্দর লোকেশন। আমরা শুটিং করার জন্য যেরকম পেছনের গল্পটা, পেছনের সেট শুটিংয়েই দেখানো হয়েছে, তো সেখান থেকে চুজ করা হয়েছিল। বাস্তব জীবনে আপনাদের সামনে আসলে, প্রেসে আসলে বা কোনো প্রোগ্রামে গেলে মেকআপ নয়তো আমি নর্মাল জাস্ট বাসায় নাও, কোথাও গেলেও আমি নাও। আমি বাজেট দেখে কিনি না, আমি কিনি হচ্ছে কোনটা আমার স্কিনের জন্য ভালো, কোনটা আমাকে মানে কোনটা আমি পছন্দ করি সেটা দেখি। মেয়েরা আই থিঙ্ক স্বাস্থ্য পছন্দ করে, মেয়েদের মেকআপ দিতে বিরক্ত লাগে। আমি যে মেকআপটা দিয়ে আসি বা দেই শুটিং এর ক্ষেত্রে, এর বাইরে আমি নিজে একদম ধরো আমি কিছুই দেই না, জাস্ট ময়শ্চারাইজার এমনিতেই ন্যাচারালি। এই যে আপনারা যখন গান দেখাচ্ছিল দেখে যখন ওয়াও বলছিলেন, তালে দিচ্ছিলেন, খুব রোমান্টিক সিন ছিল আমাদের, হিরো হিরোইনদের যেরকম আমরা দেখতে চাই পর্দায়, তো ওরকমই ছিল, খুব ভালো ছিল। দর্শক লাস্ট তুফান দেখে অনেক পছন্দ করেছিল। তো তুফানের পরে যদি কোনো ছবি দেখে পছন্দ করে বা ওই টাইপের কিছু ডিফারেন্ট স্টোরি দেখতে চাই, তাহলে এটা আমি পছন্দ করি। যার কাজ যখন দেখি ভালো, খুব স্ক্রিনে খুব সুন্দর করে করছে, আমার তাকেই ভালো লাগে। আর স্পেশাল ভাবে আমার ভালো লাগে শাবনূর আপুকে, সেনকে ভালো লাগে, তারপর ববিতা ম্যামকে খুব ভালো লাগে। আগের বাংলা সিনেমাগুলো দেখা হয় কিনা? দেখা হয়, ওগুলো দেখেই তো বলতে পারেন যে সিনেমা করার ইচ্ছে আগ্রহ হয়েছে।